আসসালামু আলাইকুম। ও উনি হিন্দু। নমস্কার দাদা। দেন নমস্কার দূরে কো ও নমস্কার। আচ্ছা কেমন আছেন দাদা না দাদি? আচ্ছা বলেন তো ওনাকে কেন ধরছেন, কোথা থেকে ধরছেন? বেশিরভাগই স্যার হ্যাঁ মাদ্রাসার পিছে থেকে ধরছেন। শতকরা আপনার 90% হয় স্যার। পাবনা হুজুর দিন কাজ করেছিল মুদাব্বির আব্দুল্লাহ। আচ্ছা আচ্ছা খারাপ। আচ্ছা আপনার নাম হলো দেবাশিস সারাল। আচ্ছা আপনি মাদ্রাসার পিছন থেকে ধরছেন, কেন ধরছেন? মাদ্রাসা বিষয়ে গান পড়তে গেছে গাব 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 হ্যাঁ পরে ওই যে দোস্ত আচ্ছা তো গাব পারতে গেছে, ও কি করছে আপনারে? গাব গাছে এটা ইনফেকশন ইটকাল বিরছে হ্যাঁ পরে এটা না গায়ে লাগছে তারপর করছে আচ্ছা আপনার গায়ে ইট পারছে, তারপরে গাব গাছটা কার ছিল? মাদ্রাসা পাশে হিসাবের একদম বাইরে পীর সাহেবের একজন ভাই। তো আপনি আরেকজনের গাছে আপনি বসছেন কেন? আমরা ওই জায়গায় থাকি। আপনি ওইটা কি আপনার জায়গা কিনা জায়গা বলেন? জায়গাটা কার? আরেকজনের না? তো আরেকজনের জায়গা, আরেকজনের জায়গা আপনি রয়েছেন, অপরাধ কার? আপনার না এদের? আপনার। আপনি যে ওখানে বসে ছিলেন, আপনি কি কোনো মানুষের আকৃতি ধারণ করছেন? হ্যাঁ না। কোন বাঘ ভাল্লুকের ছবি ধরছেন? না। তাহলে ইটটা মারছে গাছে, ইটটা মারছে কোথায়? গাছে। আপনি ছায়া ছিলেন, বাতাস হয়ে ছিলেন, তাই না? বাতাস হয়ে পড়লে বাতাস তো আপনাদের এই যে গাছের পাতা লড়ে, কত বাতাসই আছে, সেই বাতাস অবস্থা আপনার গায়ে ইট পাটকেল পড়ছে। দোষটা হলো আপনার। কার? আপনার। আপনি যদি ওর একটা বিড়ালের ছবি ধরতেন, বিড়ালের আমরা মনে বিড়ালের মারছে, একটা বাঘের ছবি ধরতেন, শিয়ালের ছবি ধরতেন, যে গাছে শিয়াল বেরিয়েছে তার ইট মারছে, এটা কেন মারছে তোর মাইনে নেওয়া যেত, বা একটা মানুষের ছবি। তাহলে আপনি ছিলেন বাতাস, গাছের মধ্যে কি আপনি আছেন না শয়তান আছে না কি আছে না ফল মারছে? ও মারছে গাবেরে, গাব পারার লেগে। আপনারে মারে নাই, কারে মারছে? গাব। তাহলে দোষ কার? জোরে বলেন, দোষ কার? আপনার। এখন আপনি বলেন কি করব বলেন? আজকে কয় মাস? 6 মাস। 6 মাস ধরে ধরছেন, এই পর্যন্ত 6 মাসে অনেক কবিরাজ দেখাইছে, জান না কেন বলেন? কাম থেকে না কথা বলেন। এই 6 মাসে অনেক কবিরাজ দেখাইছে, আপনি জানেন না কেন বলেন? আমি ওর ছেড়ে যাব না। ওরে ছেড়ে যাবেন না? ও ওর লগে থাকবেন? ওরে বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ জি না। তাহলে আপনি পুরুষ না মহিলা? পুরুষ। তো পুরুষ মানুষ কি পুরুষের লগে থায় না, থায় মহিলা মানুষ, মহিলা জিন থায়। আপনি ওর লগে থাকবেন, কি লাভ আপনার? ওরে ক্ষতি করবেন? পড়ালেখা করতে দিবেন? এত হেফজো কেন? কতবার হয়েছে? 10 পড়া শেষ। 10 পারা শেষ। অত হেফজো কেন পড়ে? হ্যাঁ ওর পড়ালেখা করতে দিবেন না? হ্যাঁ কেন? কেন পড়ালেখা করতে দিবেন না? হ্যাঁ সেরো কথা বলেন জোরে ওর পড়ালেখা করতে দিবেন না কেন? হ্যাঁ কথা বলেন। ও আমার ক্ষতি করতে পারবো, আমি ক্ষতি করব। ও আপনারও ক্ষতি করছে, ক্ষতিটা আপনার কারণে হয়েছে, ওর কারণে না। আপনি গাছের মধ্যে বসেন কেন বাতাস সাইজা? আপনি বিভিন্ন ছবি ধারণ করতেন, বড় বিশাল 50,000 তেলের সাদা কাপড় ফিরে ফিরে থাকতেন, তুমি কমার তো ডরই এমনি বালাইতো। হ্যাঁ বলেন। আপনি গাব গাছে বসেন কা, আরেকজনের গাব গাছে বসেন কা? আপনারা তো আল্লাহ কইছে মানুষের গা যেখানে মানুষ থাকে না ওখানে বসবাস করতে বলছে, জিনে রে। যেখানে মানুষ থাকে না, ওই মাদ্রাসার বিষয়ে আপনি গেছেন কেন বলেন? যেখানে কোরআন তেলাওয়াত হয় মাদ্রাসার ভিতরে আপনারা যায় ছাত্র করে ক্ষতি করেন কেন বলেন? আপনি যাইবেন নি এটা কর? হ্যাঁ কথা বলেন না। হ্যাঁ থাকবেন? আপনার বাপ মা আছে? হ্যাঁ এই মোটরটা বন্ধ কর, মোটরটা বন্ধ কর। বাবা নাই? ছোট বোনটার ক্ষতি করতেছে। ওই যে এদিকে আয়, তুমি এদিকে আসো, এদিকে আসো বসো। এই যে এই ছোট বোনটা এটা ক্ষতি করে কে? আমি কে? তুমি না?
মিথ্যা কথা কও কেন? এতদিন তো কোনো সমস্যা ছিল না। এরা ধরার পর থেকে ছোট বোনটারও সমস্যা হইতেছে, একসাথে সমস্যা। একসাথে সমস্যা হচ্ছে। মিথ্যা কথা কও কেন? আমি ক্ষতি করি না, আমার সাথে মানুষ আছে। তোমার সাথে আরো জিন আছে, ওরা করে। জি। তো গুড়িয়া তো একই কথা হলো, তুমি করো। তুমি ফরমত মরে দর্শন, তোমার লগে তোমার বন্ধুরা এসে এরা ক্ষতি করে। অনেক যে একসাথে ছেলেরও ক্ষতি, মেয়েরও ক্ষতি। অন কি ভালো হইবা না ভালো করুম আমি? বলো, তুমি কি ভালো হইবা? মাসুদ, তুমি কি সব বাধা দিলাম সাহেব? হ্যাঁ হ্যাঁ মাসুদ, তুমি ভালো হয়ে যাও। তুমি শখ বাজার ইমাম সাহেব না, বুঝছো? হ্যাঁ ভালো হইবা? জোরে বলো, কথা বলো। কি আর আমি দম ধরেছেন কে কথা বলছি? দেবাশিস রায়। দেবাশিস রায় না, দেবাশিস না, রায়। দেবাশিস। ও দেবাশিস রায়। হুম। হ্যাঁ দেবাশিস রায়, ভালো হইবা তুমি? জি। হ্যাঁ ওরা ছেড়ে যাইবা? হুজুর, ওর বোনের ক্ষতি আছে নি? বড় বোনের- কোন বড় ভাই? বড় বোনের ক্ষতি আছে? হ্যাঁ জি। আর আমার বোনের ক্ষতি আছে। ওর আম্মুর? জি। শুধু এরা করছো তুমি না? জি। না, সত্য কথা বলতে জানো। আমার ওর ইসের পর থেকে আমার এই হাতে কিন্তু এখানে প্রচন্ড করে ব্যথা, কোনো উঠে যাচ্ছে না। ওরে এই যে- ধরে রাখতে ঠাই, হ্যাঁ, আমার হ্যাঁ। থেকে হাতে কোনো একবার ইপাই। এই যে এটা ঠিক করে দেন। এ বাপের কি জানি কেঁদে সুন্দর করে ধরেন। এই যে বাপের, এই যে কি উঠছে? এই যে রুগীর বাপের মাথায় এবং তার হাতে ব্যথা দিছো কেন? হ্যাঁ এটা ঠিক করে দেন। ওটা ঠিক করে দিবা? হ্যাঁ এখন ঠিক করে দেন, হাত দেন, এখন লাইন দিয়ে ঠিক করে দেন। দাঁড়ান দাঁড়ান, আইসেন আপনি, দেন না, আপনি এটা দেন। বসুন, আপনি দাঁড়ান, বসুন, দাঁড়ান। বসুন। এরা আপনি বসেন বসুন। বসেন বসেন। এই রুগীর হাতে ব্যথা দিছে, মুখের মধ্যে কি উঠছে সব ঠিক করে দাও তাড়াতাড়ি। এই তান্ত্রিক তো, এই জন্য ওগুলো করে। ওই যে তান্ত্রিক তো হয়েছে। হ্যাঁ। দাদা, দাদা ভালো আছে? না ভালো, অনেক ভালো দাদা, অনেক ভালো। তান্ত্রিক হিসেবে গরম হওয়ার কথা হয় না, ঠান্ডা করার কথা হয়েছে। ওকে, এই দেন, এর দেন। এই যে এর বন্ডেলটা কাজ করে দাও দাদা। হ্যাঁ, নিয়ে নিচ্ছে, দাও 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 দাও। শোল থেকে নিয়ে নিচ্ছে। নিয়ে নিচ্ছি, পুরোটা ধরেন। না অনেক ভালো, ধন্যবাদ। বুকি মাথায় কষ্ট হ্যাঁ দেয়। এরে না এরে দুজনে এক। আচ্ছা তুমি এবার বড় মেয়েটার ঘর থেকে ও স্বর্ণ পাচ্ছে না, আসলে কি করে দোষের উপর যে আসলে কি উনিশে না ওর শাশুড়ি রাখছে, এই জিনিসটা একটু জানে। বলেন, জিজ্ঞাসা করেন। এটা ভিডিও চলতে আছে তো, এটা একটু ঝামেলার সম্ভাবনা আছে। তা এইটা একটু আচ্ছা, এটা কাট করে দিন। আচ্ছা ওটা সমস্যা নেই। এটা ভিডিও আচ্ছা ওটা আমি বলতেছি, এটা আমি আমার মতো বলতেছি। এই যে ওনার বড় বোনের, রুগীর বড় বোনের ঘরে স্বর্ণগুলা ওনার যে গহনা হ্যাঁ, এই গয়নাগুলা কে বা কারা কি করছে একটু বলুন তো? এটা কি ওনার পক্ষ থেকে হয়েছে না অন্য পক্ষ, অন্য কেউ করছে? ওনার পক্ষ থেকে। ওনার পক্ষ থেকে। এটা ভিডিও ওনার পক্ষ থেকে মানে কার পক্ষ থেকে? ওর পক্ষ থেকে। কে নিছে? শাশুড়ি। শাশুড়ি ওকে কোথায় নিছে? আর দরকার না, আর কথা ঘরে আছে না বাইরে আছে? ঠিক ঘরেই আছে। ঘরে yes। ঘরে আছে সব। আচ্ছা, হয়েছে। ওকে ধন্যবাদ। আচ্ছা যাও দাদা, দেবাশিস রায়, আপনার লগে আমি কোনো বেয়াদবি করছি? আপনাকে মাইদত দিছি? কোনো বকাঝকা দিছি? আপনি আমার লগে বলছেন যে ঠিক আছে আমি চলে যাব, তাহলে আপনি ওর উপরে, ও যদি আপনার দিলে মেরে থাকে, আপনি কি হন বাবা? জি, জি। ওর কাছে মাফ চান। বলে আমার ছেলে অপরাধ করছে, আমার আপনি ছেলে আল্লাহর অপরাধ করছে, রাস্তায় আমি আল্লাহর রাস্তায় মাপ চাই, আমার ছেলেকে মাফ করে দেন। দেখ, এটা দেখ। ঠিক আছে। হুম? ঠিক আছে, এই আপনি কি হন? মা মায়ের দিকে ওটা আম্মু ওটা মাফ চান, ওনার কাছে মাফ চান। বলে ঠিক আছে আমার ছেলে অপরাধ করছে, আপনার কাছে ভিক্ষা আছে, আমার ছেলেরে আর পড়ালেখা দিয়েছে। ছেলেরে ভিক্ষা দিয়ে যান আমার কাছে, আপনার কাছে আমি মাপ চাই। আমার ছেলের আর ক্ষতি কইরেন না। আমার ছেলেরে আমি অনেক হেফজো করা পরে। দেন, অনেক দাদা। শখ করে হেফজো করতে দিছি। আমার মনে দাদা, মানুষ তো অনেক ভালো দাদা। যান, আলহামদুলিল্লাহ, যান, আলহামদুলিল্লাহ, যান। দাদা যথেষ্ট যায়, মানে আন্তরিক। না, অনেক ভালো। দাদা, আপনাকে আমি কোনো কষ্ট দিছি? তাহলে ও ছেলেটা ছোট মানুষ, ভুলে একটা ইট আচ্ছা গাছে মারছে, আপনার গায়ে পড়ছে, না যাই না দিয়ে লেছে, জানলে কি আর দিত বলেন? তাহলে ওরা মাফ করে দিয়ে আপনার জন্য ক্ষমা চাইছে, বাবা চাইছে, মা চাইছে, তাহলে আজকে থেকে ছেলে কি ওর বই নেই? ওদের পরিবারে আর কেউ অসুস্থ থাকবে?
ইনশা আল্লাহ, ঠিক আছে? আর হেফজখানা পড়তে পারবো তো? হ্যাঁ, আর যদি বেশি হয় না আমার মাদ্রাসায় ভর্তি করে দিব নাকি? হ্যাঁ, ওই আগে যা পড়বো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি কি একটা জানি দিতে পারবো? কি কি বলেন? আমার বড় ভাই অনেক গয়না টাকা হারানো গেছে। ওর বাইরেটা বলতে পারবো না, নিজে বলেন। এটা নিজের পরিবারের তো। বুঝছেন? তাহলে কি আজকে বিদায় নিতে পারি? আসসালামু আলাইকুম। তাহলে হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি মীমাংসার শেষে চলে আসলাম। এই ছোট বাচ্চাটি মাদ্রাসা পড়ালেখা করে, লম্বা এমনি বেশি কিন্তু অল্প বয়স। ও মাদ্রাসার পিছনে একটা গাব গাছ ছিল, গাব পাড়ার লোকে ইটার চাক মারছে। ওই গাছে ছিল জিন, দেবাশিস রায়। ওর গায়ে পড়ছে দেখা ওরে ধরছে। আজকে 6 মাস ধরে বহুত কবিরাজ দেখাইছে। আপনার সেই আপনার পাবনা কি মোদাব্বির, হ্যাঁ, মোদাব্বির আব্দুল্লাহ সাহেবকে দেখাইছেন। তো যাও, যে যেখান থেকে দেখেন সবাই চেষ্টা করেছে। আল্লাহ কার উসিলা কারে ভালো করে বলা যায় না। তো ইনশাআল্লাহ যাও, দেবাশিস রায় আমার সাথে কথা দিয়েছে আর সামনে কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। এটা তার সাথে আমার সাথে ওয়াদা হয়েছে। তারপর যদি কোনো ঝামেলা হয় অবশ্যই এটা আমরাও সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তাহলে আর কোনোদিন সমস্যা হবে না তো? কথা সত্য তো? ওকে, খোদা হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তবে যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা আমার ভিডিও দেখার পর আমার মোবাইল নম্বরটা আগে নেবেন, ফেক আইডি থেকে দূরে থাকবেন। আমার নামে অনেক টিকটক এবং ফেক আইডি হয়েছে, এগুলা থেকে আপনারা সতর্ক থাকবেন। আমার মোবাইল নম্বর হলো 01670657537। আমার ঠিকানা হলো গাজীপুর জেলা, কাশিমপুর থানা, গাজীপুর 4 নং ওয়ার্ড, সারদাগঞ্জ, বারাকনগর, লালমিয়া মার্কেট, নুরুল্লাহ কওমি মাদ্রাসা। আমার মা আজকে 10 বছর থেকে 14 বছর ধরে বিছনা পড়ে গেছে, খাওয়াই দেওয়া লাগে, সব বিছনাই করে। কি এই সমস্যার কারণে অন্য কোনো সমস্যা আছে? মানে কি এই জিন জাতীয় নাকি কোনো ডাক্তারি সমস্যা? তোমার দাদু হ্যাঁ, জিন জিন জাতীয়। আচ্ছা, নিয়ে এসো। কানার কায়দা নেই। আচ্ছা, না থাকলে ট্রিটমেন্ট নিয়ে যান একসময়। ওকে, ধন্যবাদ। তো ঠিক আছে, দেবাশিসরা বিদায় নিতে পারি? আসসালামু আলাইকুম। মাথা থেকে থাকবে, মাথা থেকে। পানি দাও। কি নাম ওর? মাসুম বিল্লাহ। মাসুম। কেমন মাসুম? হ্যাঁ, ভালো আছো? এখন কইছিলা তুমি? বাইরে? বলতে পারি না। কি বাইরে ছিলা না বাড়িতে ছিলা? বাইরে বাইরে ছিলা? এছাড়া কিছু কইতে পারো না? এ বলে এতক্ষণ বাইরে ছিল, বাইরে ছিল এতক্ষণ? আচ্ছা, যাও, আলহামদুলিল্লাহ। দাঁড়াও তো ভাইয়া, দাঁড়াও দাঁড়াও, বিসমিল্লাহ। এই তো মাশাআল্লাহ, আবার কেটে কারছেন গেল। ছাড়ি নাই। বসো। কোন ক্লাসে পড়া মাসুম? হেফজখানা কত পারা? হেফজখানা 10 পারা। হ্যালো ভিউয়ার্স, যারা আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা পড়ালেখা করেন, অনেকেই আক্রান্ত করে, তাই বলে অনেকে মনে করেন যে মাদ্রাসা পড়লে শুধু জিনে আক্রমণ করে। এটা ভুল কথা। কারণ আল্লাহ যারে যেখানে অসুস্থতা করে সেটা আল্লাহই ভালো জানেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ভাইয়া, আসসালাম।